ইন্টারভিউ নেবেন, নো প্রবলেম। এটি সে অনেক জ্ঞানী, সে অনেক কিছু বলতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আপনি যেমন রাখাল রাজ বললেন, রাখাল রাজ মানে এই অঞ্চলের রাখালগিরির রাজা। আমার যে আপনি কি সম্মান করেছেন, কি ওনার করেছেন দাদা, এই ছোট বালক কি আমি অনেক খুশি হয়েছি দাদা। এই কথাটা যদি দুবলো জানতো তারপরে হিংসে জয়লে পুইলে সরকার হয়ে মনে ঠাস করে মরে যেত দাদা। আমার শার্ট খুলতেছে। আমার এই ফকিরের মতো লাগতেছে না রে বাবা, বুঝতে হবে রে বাবা। একটা বোকাস লাগতেছো। আমার দাদা কিন্তু অনেক চালাক, অনেক কথা বলবে, কিন্তু সুন্দর করে শুনতে হবে, ঠিক আছে? বাবা, বাবা আপনি এখানে বসেন, বুঝতে পারছেন? আমি আপনার আপ্যায়ন ব্যবস্থা করে ভিতর থেকে তারপর নিতে আসতেছি। হ্যাঁ, বেশি দেরি করেন না। ওরে বাবার একটা নিয়ম কানুন আছে তো, খিদা লাগলে তো হবে না, বেশি দেরি করে না মানে কি, নিয়ম কানুনটা পালন করে তারপর খাবার নিয়ে আসতেছি। খুবই খিদা পাইছি কিন্তু। বাবা বসেন, বাবা বসেন, বাবা বাবা। ও দাদা, দাদা দাদা, এই দাদা, 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 বের করতে পারিনি দাদা। আপনার সাথে লাঞ্চ করার জন্য একজন মুসাফির ধরে নিয়ে আসছি দাদা। জি দাদা, দাদা অনেক অনেস্ট, কোয়ালিটি সম্পূর্ণ এবং জেনুইন মুসাফির। আপনার মুখের কথায় তো আর কাজ হবে না রাখাল রাজ। আমি নিজে গিয়ে তার ইন্টারভিউ নেব। ইন্টারভিউ নেবেন, নো প্রবলেম। এটি সে অনেক জ্ঞানী, সে অনেক কিছু বলতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আপনি যেমন রাখাল রাজ বললেন, রাখাল রাজ মানে এই অঞ্চলের রাখালগিরির রাজা। আমার যে আপনি কি সম্মান করেছেন, কি ওনার করেছেন দাদা, এই ছোট বালক কি আমি অনেক খুশি হয়েছি দাদা। এই কথাটা যদি দুবলো জানতো তারপরে হিংসে জয়লে পুইলে সরকার হয়ে মনে ঠাস করে মরে যেত দাদা। তুইও তো দুবলোকে কম হিংসা করতেছিস না। আর এই ক্যান্সার ডিজিজটা হওয়াতেই তো সে ফরেন বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছে, আর এই নিয়ে তুই তারা এত হিংসা করতেছিস। দাদা আমরা হিংসে করলেও আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ড। সে তো আমি জানি রে। এখন এক কাজ কর, তাড়াতাড়ি তোর দাদিরে বল লাঞ্চটা রেডি করতে। দাদি, দাদি সময়টা বসে চলে এসছে, তাড়াতাড়ি লাঞ্চের ব্যবস্থা করেন, বুঝতে পারছেন? দেরি করলে হবে না। ও ভালো কথা, আরেকটা কথা, তিনজন মুসাফির আমার কাছে কমপ্লেন করেছে আপনার রান্না খুব খারাপ, কোনো স্বাদ নেই, জঘন্য লেভেলের। তারা বলেছে লুন নেই, পাইছা, আর বলেছে পুরে বলে ছাই করেছে। কি এখন কি হবে? রান্না করলে হবে? মাগো দাদা, দাদি আমার মারা করে ফেলেছে, তোকে গুলা দেখতেছি। ওকে বাবা, দাদি রান্নার বদনাম করলে এরকমই খাই থাকলে হয়। আমি না রাখাল রাজ পুষতে গিয়েছে, পানি নিয়ে আসবো। এ তো বড়ই আশ্চর্য ব্যাপার। তোমার ছোড়া শিশু খাদ্যের টিন, অ্যালুমিনিয়ামের হাঁড়ি, স্যালাকাট প্রত্যেকবারই অব্যর্থভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে কি করে আমেলা? হ্যাঁ, তাও কপালের ঠিক স্থানে। দাদা কপাল, দাদা কপাল, আল্লাহ তাআলা নিজ দাদা আমার কপাল বানিয়েছে দাদা। আপনার উপর দাদি মারে, আমার উপর আসে পইরে দাদা। আই চুপ কর, পানি ঢেলে আগে তোর জ্ঞান ফিরায় তারপরে কথা বলিস। সরি দাদি। হামেলা দাদি রান্না নিয়ে যারা কমপ্লেন করবে তাদের দু ঘা বসায় দিয়ে তারপর আমারে বলবি, না হলে এই রমি তোর কপাল ফাটতেই থাকবে। ও দাদি, আপনার রান্নার বদনামকারীটা আপনার সামনেই দাদি, মিস্টার মস্তানি শাহ। কি বেফাস কথা বলিস না রাখাল। হ্যাঁ, আবার আপনি রাখালের কাছে আমার রান্নার কমপ্লেন করেছেন? চেলা কাট করি, চেলাকাটটা খুলতে দে না, আমি মুসাফিরের সাথে ইন্টারভিউটা সেরে। দাদা ইন্টারভিউ দরকার নেই দাদা, জেনুইন দাদা, 10 বছরের এক্সপেরিয়েন্স দাদা, দরকার নেই ইন্টারভিউ। এই যে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আলাইকুম। আপনি আমার মেহমান, মেহমানের এহতরাম করা আমার জন্য ওয়াজিব। আপনি বসেন। বসে বসে। হ্যাঁ, তো এই যখন সম্মান করতেছেন তখন এই খাদ্যখানার সামনে বসা এক সম্মানটা করলে ভালো হইতো না? জি দাদা,
মুসাফির বাবা কিন্তু একদম খাঁটি কথা বলেছে, একদম সঠিক কথা বলেছে। চলেন চলেন, এই মুসাফির বাবারে খাদ্যখানা সামনে বসিয়ে তাড়াতাড়ি সম্মান করে দিন। আর চলেন তো। আরে এই কি তুই এত তাড়াহুড়া করতেছিস কেন? কি দেখাচ্ছি? দাদির পাতিলের পানি খেয়ে তোর এখনো হুঁশ হয় নাই? না, হ্যাঁ হ্যাঁ বাবা মুসাফির, আপনার বাড়ি কোথায়? মৎস্যকন্যা গ্রামে। মৎস্যকন্যা গ্রামে। তাহলে পরে একটা প্রশ্ন করলি সব বোঝা যাবে। আচ্ছা, এই মৎস্যকন্যা গ্রামে একজন সন্ন্যাসী আছে, তিনি এই পুরো পৃথিবীটাকে 4 ভাগে ভাগ করে শাসন করার জন্যে 4 জন পাগলের আন্ডারে দিয়ে দিয়েছেন। আপনি তাদের নাম বলতে পারবেন? জি পারবো। হ্যাঁ মানে এই না, সন্ন্যাস বাবা, হ্যাঁ কি মানে জানি, স্যার পাগল না, মানে হ্যাঁ হ্যাঁ করতেছে গায়ে। আমি এই কথাছেন কিছু শুনি। সোজা জিনিস তো, চরম পাগল, নরম পাগল, সরম পাগল, গরম পাগল। দাদা উত্তর ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ দেখেছেন? উত্তর সঠিক হয়েছে। এই জন্য আপনাকে একজন জিনুইন অরিজিনাল মুসাফির নিয়ে আসছে। দাদা যান। দাদা অনেক কষ্ট করে এই মালটা ধরিয়ে নিয়েছি দাদা, হাত হাতে খিদে লেগে গেছে, চারটি খাই তারপর তাই বুঝতে পেরেছি। এই চাপ, তুই জানিস না এই শাহ পরিবার, এই বস্তানি শাহ কোনোদিন মুসাফির ছাড়া খাওয়া খায় না। জানি। তালি পরে যা। যাচ্ছি। কি কি করেছেন আপনি? চারটা নাম মুখস্থ করতে পারেন না, আমার গোবর গোবর খাতে যান, শিক্ষিত হয়েছে বেদব। আচ্ছা এবার সত্যি করে বলো তো, তোমার অরিজিনাল দেশ কোথায়? ভাতখোলা গ্রামে। আপনার প্রথম ছেলে বদন স্যার আমি একসাথে লেখাপড়া করেছি। বদন শাহ?